ওকে, এরপরে আমরা জানবো ফিজিওলজি অফ অলফ্যাকশন সম্বন্ধে। তাহলে আমি বারবার কি বলছিলাম, কোনো অর্ডার অ্যান্ড মলিকুল প্রথমে এসে কি করে, এখানে যে আমার রিসেপ্টর সেল রয়েছে রিসেপ্টর সেলটাকে স্টিমুলেট করে। এখন জানবো রিসেপ্টর সেলটাকে কিভাবে স্টিমুলেট করে, কিভাবে সেখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হয়, সেটাই আমরা জানবো। তাহলে যখনই আমরা এই রোজটার স্মেলিং নিচ্ছি, তাহলে রোজের স্মেলিং নিচ্ছি মানে রোজের মধ্যে থাকা অর্ডার অ্যান্ড পার্টিকেল কোথায় চলে আসে, অর্ডার অ্যান্ড পার্টিকেলটা যখন আমরা স্নিফিং করি সেটা আরো ভালোভাবে আসে, সেটার কারণও আমরা জেনেছি। সেই অর্ডারেন্ট পার্টিকেলটা চলে আসে অলফ্যাক্টরি মিউকসেতে। তাহলে এখানে ধরে নিলাম অর্ডারেন্ট মলিকুলস গুলো চলে এসেছে। ওকে, তাহলে যখন এখানে চলে আসে তাহলে অর্ডারেন্ট মলিকুলগুলো, তাহলে অর্ডারেন্ট মলিকুলগুলো এরপরে এসে কার সাথে বাইন্ড করে, এসে বাইন্ড করে অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিন, অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিনের সাথে সেগুলো বাইন্ড করে। ওকে, এবং এখানে কি রয়েছে, এখানে অনেক মিউকসাল লেয়ার রয়েছে। এই মিউকসাটা কোথা থেকে সিক্রেটেড হয়, এই মিউকসাটা সিক্রেটেড হয় এখানে আমার কি রয়েছে, এখানে বাউমেন্স গ্ল্যান্ড রয়েছে। এই বাউমেন্স গ্ল্যান্ড থেকে কিন্তু কি হচ্ছে, আমার মিউকাসটা সিক্রেশন হয়, এবং এই মিউকাস সিক্রেশন হয় এখানে একটা মিউকাসের একটা লেয়ার থাকে। ওকে, তাহলে এরপর অর্ডারেন্ট মলিকুলটা এসে কার সাথে বাইন্ড করেছে, অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিনের সাথে। যে অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিনটা কোথা থেকে রিলিজ হয়েছিল, রিলিজ হয়েছিল আমার এখানে যে আমার যে সাপোর্টিং সেল ছিল। তাহলে এরপরে এই অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিন কি করবে, ওই সাবস্টেন্সটাকে এরপর কোথায় নিয়ে আসবে, এখানে যে যে সিলিয়াগুলো রয়েছে বা রিসেপ্টর যে সেল রয়েছে সেই রিসেপ্টর সেলে নিয়ে আসবে। এবং তার সাথে ডেফিনেটলি অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিনগুলোকে ডেফিনেটলি আমার কি হতে হবে, লিপিড সলিউবল এবং ওয়াটার সলিউবল হতে হবে, নাহলে এই মিউকাসটা সেটা ক্রস করতে পারবে না। ওকে, তাহলে এখন এই যে রিসেপ্টরটা যখনই এসেছে, ধরে নিলাম এখানে অর্ডারেন্ট যে মলিকুলগুলো রয়েছে মলিকুলটা চলে এসেছে, এবং এটা হলো সেল মেমব্রেন। কার সেল মেমব্রেন, এইখানে যে আমার সিলিয়াগুলো ছিল এই সিলিয়াগুলোর সেল মেমব্রেনটাকে আমি এখানে ড্রয়িং করেছি। তাহলে এটা হলো আউটসাইড অফ দ্য, আর এটা হলো ইনসাইড অফ দ্য সেল। ওকে, এই যে সিলিয়াগুলো রয়েছে এই সিলিয়া সেলটাই আমি এখানে ড্রয়িং করেছি। তাহলে এখন কি হচ্ছে, অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিন কি করেছে, অর্ডারেন্ট মলিকুলটাকে বাইন্ড করে নিয়ে এসেছে। এই যে অর্ডারেন্ট মলিকুলগুলো রয়েছে এটা কি করবে, এখানে যে রিসেপ্টর রয়েছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, অর্ডারেন্ট বাইন্ড টু দ্য স্পেসিফিক রিসেপ্টর। এবং এই রিসেপ্টর যেটা রয়েছে এই রিসেপ্টরের সাথে কি থাকে, একটা জি প্রোটিন অ্যাটাচ থাকে। এবং জি প্রোটিনের তিনটে পার্ট হয় আমরা জানি, আলফা, বিটা এবং গামা। তাহলে যখনই জি প্রোটিনটার অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, জি প্রোটিন অ্যাক্টিভেশন হলে কি হচ্ছে, এখানে যে আলফা সাবস্টেন্সটা রয়েছে এই আলফা সাবস্টেন্সটা এরপরে কোথায় চলে আসে, এই এনজাইমটার নাম হচ্ছে আমার অ্যাডিনাইল সাইক্লেজ। এই এনজাইমটার নাম অ্যাডিনাইল সাইক্লেজ, ওই আলফা সাবস্টেন্সটা চলে এসেছে অ্যাডিনাইল সাইক্লেজের কাছে। এবং ওই আলফা সাবস্টেন্স এরপরে কি করে, নাও অ্যাক্টিভেট দ্য অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম। তাহলে অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইমের এরপর অ্যাক্টিভেশন হয়ে গেল। দিস অ্যাক্টিভেশন অফ অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম কি করে, অ্যাক্টিভেশন অফ এটিপি টু সাইক্লিক এএমপি, অর্থাৎ এখানে যে এটিপি ছিল এই এটিপি থেকে কি তৈরি করে, সাইক্লিক এএমপি তৈরি করে। ওকে, তাহলে এখন কি হচ্ছে, সাইক্লিক এএমপি জেনারেটেড হয়েছে। এই সাইক্লিক এএমপি যখনই জেনারেটেড হয়ে যায়, এইখানে দেখো সেল মেমব্রেনে বিভিন্ন চ্যানেল রয়েছে। এটা হলো ক্যালসিয়াম চ্যানেল, এটা হলো ক্লোরাইড চ্যানেল। এই সাইক্লিক এএমপি কি করে, ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেনিং করে দেয়। তাহলে ক্যালসিয়ামের চ্যানেল হয়ে গেল ওপেন। তাহলে ক্যালসিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে গেল, তখন আউটসাইডে যে ক্যালসিয়াম ছিল, আউটসাইডের যে ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়ামটা এরপরে কি হবে, সেলের ভেতরে এন্ট্রি নেবে। এবং সেলের ভেতরে এন্ট্রি নেওয়ার আগে সেলের ভেতরে যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল সেটা ছিল -70 মিলিভোল্ট। এখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে ক্যালসিয়াম যদি এন্ট্রি নিতে শুরু করে, ডেফিনেটলি কি হবে, সেলের ভেতরের যে নেগেটিভিটিটা ছিল সেটা আস্তে আস্তে পজিটিভের দিকে যেতে চাইবে, অর্থাৎ জিরোর দিকে অগ্রত থাকবে। ওকে, -70 থেকে -68, -65 এইভাবে আসতে থাকবে। ক্যালসিয়াম এন্টার হচ্ছে, তাহলে ক্যালসিয়াম এন্টার হয়ে গেলে যদি নেগেটিভিটিটা কমতে থাকে সেটাকে আমি কি বলবো, মেমব্রেন ডিপোলারাইজেশন হচ্ছে। মেমব্রেন দেখো ধীরে 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 মেমব্রেনটা ডিপোলারাইজেশন হচ্ছে। এবং মেমব্রেনটা যখনই ডিপোলারাইজেশন হয়, এখানে কি রয়েছে, কিছু ক্লোরাইড চ্যানেল রয়েছে। এবং এই ক্লোরাইড চ্যানেলটাকে বলা হয় ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড ক্লোরাইড চ্যানেল। যেহেতু ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন এই ক্লোরাইড চ্যানেলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওকে, তখন কি হচ্ছে, এই ক্লোরাইড চ্যানেল যদি অ্যাক্টিভেট হয়ে যায়, ভেতরে যে ক্লোরাইডটা ছিল সেটার এক্সিট হবে। তাহলে এখানে যখনই হচ্ছে দেখো, ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড ক্লোরাইড চ্যানেল যখনই ওপেন হয়ে গেল, তাহলে ক্যালসিয়ামের এক্সিট হবে। ক্যালসিয়ামের এক্সিট যখন হবে, এখন ডিপোলারাইজেশন কি আরো বেশি ডিপোলারাইজেশন হবে। ওকে, এবং আরো বেশি যখন র্যাপিড ডিপোলারাইজেশন হতে থাকবে, তখন কি হবে, যে পোটেনশিয়াল যেটা রয়েছে পোটেনশিয়ালটা কি করবে, যে আমার থ্রেশহোল্ড রয়েছে থ্রেশহোল্ডটাকে ক্রস করে যাবে। তাহলে থ্রেশহোল্ডটাকে যখনই ক্রস করে যাবে, তখনই কি হবে, আমার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হবে। এবং অ্যাকশন পোটেনশিয়াল যখনই জেনারেটেড হয়ে যাবে, ওই অ্যাকশন পোটেনশিয়াল কি হবে, ওই যে সিলিয়া
মধ্যে থেকে সেখান থেকে যাবে ডেনড্রাইটসে, ডেনড্রাইটস থেকে যাবে সেল বডিতে, সেল বডি থেকে যাবে এক্সন অফ দ্য রিসেপ্টর সেল, সেখান থেকে অলফ্যাক্টের গ্লোমেরুলাই, গ্লোমেরুলাই দিয়ে কি হবে ওই স্টিমুলাসটা বা অ্যাকশন পটেনশিয়ালটা এরপরে কোথায় আসবে, ডেনড্রাইটস অফ দ্য মিট্রাল সেল বা ডেনড্রাইটস অফ দ্য টাফটেড সেল, এবং সেখান থেকে মিট্রাল এবং টাফটেড সেলের এক্সন দিয়ে করে এরপরে কোথায় চলে আসবে আমার ওই স্টিমুলাসটা বা অ্যাকশন পটেনশিয়ালটা আসবে আমার যে ব্রেনের যে বিভিন্ন কর্টেক্সের বিভিন্ন যে কর্টিক্যাল এরিয়া রয়েছে সেখানে চলে আসবে, এবং তারপরে যে ফাংশন হবে সেটা তো আমি আগের ক্লাসে বলেইছিলাম। তাহলে এটা হলো দিস ইজ দ্য ফিজিওলজি অফ দ্য অলফ্যাকশন। এই অবধি বুঝতে পেরেছো? ওকে, চলো, থ্যাংক ইউ।